আর তোমার নাম কি? মনসা মালিক। আর তোমার কে হয়? নাতিরা। ওর কি সমস্যা ছিল যখন এখানে আসে খেতে? এর প্রথম হচ্ছিল পায়খানা মানে সমস্যাটা প্রচুর হতো। এখন এই তখন ওই পায়খানা না হলে ওই বাতি দেওয়া হতো, আর একটা কি সাপ হচ্ছে গ্লিসারিন বাতি। হ্যাঁ, পায়খানা হতো না নাকি? পায়খানা হতো না, ওটা খালে তারপর হতো। এখন এখানে ডবল খাওয়ার পর থেকে গ্লিসারিন বাতি পুশ করতে হতো। আর সিরাপ বলতে তুমি তো নিয়ে যেতে আমার কাছ থেকে কোল্যাক্স সিরাপ। কোল্যাক্স ওগুলো না খেলে মানে পায়খানা করতো নি। এখন এই ডফারটা খাওয়ার পর থেকে মানে পায়খানা পরিষ্কার হচ্ছে, এবং মানে যে আগে ঘন ঘন যে সর্দি করতো সেটা সর্দির সমস্যা অনেকটা কেটে গেছে, আর খাওয়া দাওয়া খুব ভালো করছে। তো পায়খানাটা ও ওষুধ খেলে তবেই প্রত্যেক মাসেই দেখতাম তুমি নিয়ে যেতে, তাহলে ওষুধ খেলে পায়খানা করতো। এখন নিয়মিত যেমন স্বাভাবিক যেমন করে পায়খানা ওষুধ ছাড়াই করছে। আর জ্বর সর্দি কাশি ওগুলো আগের মতো যেমন ঘন ঘন হচ্ছিল, এখন সেটা আর হয় না। ও তো 8 মাসের মধ্যে 8টা ডোজই খেয়েছে। তো 8টা ডোজ তুমি তো প্রায় 6-7 মাস দেখেছি নিয়েই যাও না। তারপরে ওষুধ ছাড়াই ও স্বাভাবিকভাবে পায়খানা করছে। আগে কোল্যাক্স সিরাপ দিতে হতো, প্লাস হচ্ছে গ্লিসারিন বাতি দিতে হতো, কিন্তু এখন বাতিও লাগে না, কোল্যাক্স সিরাপটাও লাগে না, এমনি পায়খানা করে। আর জ্বর সর্দি কাশি এর মধ্যে হয়নি, সুস্থ আছে, ভালো আছে। ঠিক আছে, নিয়মিত খাইয়ে যাও। সুবর্ণপ্রাশন ড্রপ, এটা সুবর্ণপ্রাশন ড্রপ, এটা খাওয়াচ্ছে হচ্ছে রাজকোটের একটা সংস্থা, সংস্কৃতি আর্য গুরুকুল রাজকোট। তো ওদেরকে অনেক ধন্যবাদ এটা বিনামূল্যে দেওয়ার জন্য। নিয়মিত খাইয়ে যাও। হ্যাঁ।